নমস্কার। কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। কাহিনী বাহিনীর আজকের নিবেদন প্রখ্যাত লেখক সাহিত্যিক সৈয়দ মোস্তফা সিরাজের লেখা বাট্টু বাবুর টাট্টু। গল্প পাঠ পণ্ডিত মশাই এবং বাট্টু ডাক্তারের ভূমিকায় শুভদীপ বনু, বাণুজ্য মশাইয়ের চরিত্রে সৌম্যদীপ বনু, বাণুজ্য গিন্নির ভূমিকায় পূজা রায়চৌধুরী, বাণুজ্য মশাইয়ের জামাইয়ের চরিত্রে জিৎ ঘোষ, পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু এবং সম্পাদনায় সৌম্য এবং জিৎ। তাহলে শুরু করছি আজকের গল্প বাট্টু বাবুর টাট্টু। ঘোড়া। বাট্টুবাবু ডাক্তার খাপ্পা হয়ে বললেন, HORSE, হর্স, খবরদার। আর কখনো আমার ঘোড়াকে টাট্টু ফাট্টু বলবে না। পণ্ডিত মশাই ঠিক করে হেসে বললেন, এই চতুষ্পদ বক্রগতি বামন প্রাণীটিকে যদি ঘোড়া বলতে হয়, তাহলে সিংহী মশাই রামছাগলটিও ঘোড়া। বাট্টুবাবু ডাক্তার তেড়ে মেরে বললেন, তুমি পণ্ডিত মূর্খ, আম ছাগলের শিং থাকে, আমার ঘোড়া শিং আছে। ছিল, তুমি তো ডাক্তার, অস্ত্র চিকিৎসা করে কেটে দিয়েছ। পণ্ডিত মশাই ডিবে বের করে একটি মশি নিয়ে বললেন এবং বিকট হয়তো হাঁচির শব্দেই ভয় পেয়ে আচমকা টাট্টু ঘোড়াটি পিঠে ডাক্তারবাবু সমেত প্রায় দিশেহারা হয়ে পালিয়ে গেল। পণ্ডিত মশাই খিক করে হাসতে লাগলেন। ভিড় করে দাঁড়িয়ে যারা তর্কাতর্কি শুনছিল তারাও হাসতে লাগলো। বাট্টুবাবুর আসল নামটা কি এখনো অনেকে জানে না। বেটে গাবদা গোবদা মানুষ বলে সবাই বাট্টু ডাক্তার বলে। এই গ্রামের সরকারি দাতব্য চিকিৎসালয়ে তিনি বদলি হয়ে এসেছেন। এলাকার অবস্থা শোচনীয়, না রাস্তাঘাট না কিচ্ছু। বৃষ্টি বাদলা হলেই জল কাদা, সাইকেলও চলে না। তাই বুদ্ধি করে ডাক্তারবাবু ঘোড়াটি কিনেছেন। গুজব আছে দূরের পাহাড়ি মুল্লুক থেকে ঘোড়ার পিঠে জাঁতা শিলনোড়া চাপিয়ে এ তল্লাটে যারা বেচতে আসে তাদের কাছেই নাকি বাট্টুবাবু ঘোড়াটি কিনেছেন। হার জিরজিরে একটা টাট্টুই বটে, নড়বড় করে দৌড়য়। এও শোনা যায় টাট্টু ঘোড়াটির স্বভাব বেয়ারা বলেই জাঁতাওয়ালারা তাকে কম দামে বেচে দিয়ে যায়। কেউ বলে 5 টাকায়, কেউ বলে মাত্র 2 টাকায়, আবার কেউ বলে জাঁতাওয়ালাদের আন্তরিক রোগ হয়েছিল তারই ভিজিট। তবে এটা সত্যি, ডাক্তারবাবুর একটা ঘোড়ার খুব দরকার ছিল। সেবার দেশে খুব আন্তরিক রোগের প্রাদুর্ভাব, গ্রামকে গ্রাম উজাড় হয়ে মানুষ মরছে। ডাক্তারবাবুর দম ফেলবার ফুরসত নেই। ওই টাট্টুর পিঠে চেপে গায়ে গায়ে চিকিৎসা করে বেড়াচ্ছেন। লোকে তারিফও করে। এমন ডাক্তার বহু কাল তারা দেখেনি। খুব শিগগিরই তিনি দারুণ পপুলার হয়ে উঠেছেন এলাকায়। বাট্টুবাবু এমনিতে হাসি খুশি মানুষ, কিন্তু কেউ তার ঘোড়ার বদনাম করলে বেজায় চটে যান। স্কুলের প্রাক্তন সংস্কৃত শিক্ষক পণ্ডিত মশাইয়ের সঙ্গে তার বেশ ভাব। পণ্ডিত মশাই বাইরে বাইরে কাঠখোট্টা, ভেতর ভেতর কিন্তু ভারী রসিক। ডাক্তারবাবুর সঙ্গে দেখা হলেই ঠিক করে হেসে বলেন, ওহে ডাক্তার, কিঞ্চিত শাস্ত্র বাক্য শ্রবণ করো। সময় নেই, কলে যাচ্ছি। শাস্ত্র বাক্য শ্রবণে পুণ্য হয়, বুঝলে? পণ্ডিত মশাই আকর্ণ হেসে বলেন, দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত, মতান্তরে উচ্চয় সভা। শিবের বাহন ষণ্ড, লক্ষ্মীর বাহন পেচক, গণেশের বাহন মূষিক, কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন রাজহংস, শীতলার বাহন গর্ধব।
আর বাট্টুর বাহন টাট্টু। ডাক্তারবাবু বাঁকা হেসে বলেন, তুমি খুব ভোজন রসিক শুনেছি। সিঙ্গি বাড়ির বুড়ো সিঙ্গির শ্রাদ্ধে 108খানা পান্তুয়া খেয়েছি। কিন্তু সাবধান, এটা আন্ত্রিকের সময়। আন্ত্রিক ধরলে তখন এই যে দেখছো তো। ব্যাগ খুলে প্রকাণ্ড ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে দেখান। পণ্ডিত মশাইয়ের ইঞ্জেকশনকে বড় ভয়। ঝটপট গম্ভীর হয়ে বলেন, কি আশ্চর্য! আমি তো তোমার স্তুতি করলাম, নিন্দাচ্ছলে স্তুতি। টাট্টু পৃষ্ঠে বাট্টু, কেমন অনুপ্রাস অলঙ্কার দিলুম ভাবো। ডাক্তার আর এক দফা শাসিয়ে টাট্টু ছোটান। বেঁটে গোবদা মানুষের বেঁটে রোগা টাট্টু ঘোড়াটি নড়বড় করে বক্র গতিতে, অর্থাৎ এঁকে বেঁকে কি দৌড়ই দেখবার মতো দৃশ্য। দুষ্টু ছেলেরাও কখনো হল্লা করে দৌড়য়। তাতে বাট্টু ডাক্তারের টাট্টু ভয় পেয়ে কেলেঙ্কারি বাঁধায়। ডাক্তার হয়তো রুগী দেখতে যাচ্ছেন কেষ্টপুরে, তাঁকে নিয়ে গিয়ে তুলল বিষ্টুপুরে। তবে সবখানেই আন্তরিক রোগী। বিষ্টুপুরের লোকেরা খুশি হয়, ডাক্তারও রুগী পেয়ে খুশি হন। পণ্ডিত মশাই গরনে বাট্টুবাবুর দোসর। পরনে অবশ্য খাটো ধুতি আর হাত কাটা ফতুয়া, মাথায় দেখবার মতো টিকি। স্কুলে রিটায়ার করেছেন কবে, তারপর থেকে পেশা জজমানি। এ গাঁ সে গাঁ থেকে পুজো আর্চায় ডাক আসে, তাই তাঁরও বাহনের অভাবে বড় অসুবিধে। জলকাদা ভেঙে এই বয়সে কষ্টকর। ডাক্তারের টাট্টু নিয়ে মুখে যতই রসিকতা করুন, ব্যাপারটা দেখার পর তাঁকেও ঘোড়া রোগে ধরেছিল। ভাবতেন যেমন তেমন একটা ঘোড়া পেলে ভালো হয়, কিন্তু ঘোড়ার যা দাম, তার পক্ষে ঘোড়া কেনা সম্ভব নয়। এক ভরসা শীতের শেষে পাহাড়ি মুলুকের জাঁতাওয়ালার যদি আসে এবং দৈবাত একটা রোগা ভোগা ঘোড়া কম পয়সায় পেয়ে যান, ওই ডাক্তারবাবুর মতোই নেই। পেলে দানা পানি খাইয়ে তাজা করে ফেলবেন। বাট্টুবাবুর মতো মাঠে কি জলার ধারে চড়ে নিজের আহার নিজেকে খুঁজতে দেবেন না। ডাক্তার বড় কঞ্জুস। তখন সদ্য শরৎকাল চলেছে। বিচ্ছিরি বৃষ্টি বাদলা জলকাদা। কবে ফাল্গুন আসবে তখন পাহাড়ি লোকেরা এসে যাবে। আজকাল জাঁতার চল কমে গেছে, তবে শিল নোড়ার চাহিদা আছে। পণ্ডিত মশাই প্রতীক্ষায় ছিলেন। দেখতে দেখতে কালী পুজো এসে গেল। প্রায় 6 কিলোমিটার দূরে কালীপুরে এক যজমানের বাড়ি আছে। পণ্ডিত মশাই তাঁদের কালী পুজোর পুরোহিত। প্রত্যেক বছর অবশ্য গরুর গাড়ি পাঠায়। এবার ওই এলাকায় বন্যা হয়েছিল, রাস্তা ভেঙে টিঙে ধুয়ে গেছে। জলকাদায় গাড়ি আসবে না, কিন্তু লোক তো আসবে। পায়ে হেঁটেই যাবেন বরং। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এলো, যজমান বাড়ি থেকে লোক এলো না। বংশানুক্রমে যজমান ওরা, এমন তো হওয়ার কথা নয়। বন্যায় মূর্তি গড়িয়ে পুজো না করতে পারো, শাস্ত্রে ঘট পুজোর বিধি আছে। গৃহদেবীর বাৎসরিক পুজো না হলেই অকল্যাণ। দিনে দিনে পাষণ্ড নাস্তিক হয়ে যাচ্ছে লোকেরা। পণ্ডিত মশাই ভাবলেন, নির্বোধ, তাই শাস্ত্রবিধি জানে না, বরং নিজে গিয়ে ব্যবস্থা করবেন পুজো। আজই অমাবস্যা। পণ্ডিত মশাই বেরিয়ে পড়লেন। দিন ফুরিয়ে আসছে, আর তো দেরি করা যায় না। অতখানি পথ। গ্রামের শেষে দিঘি, দিঘির পাড় দিয়ে পায়ে চলা পথ। পণ্ডিত মশাই হঠাৎ দেখতে পেলেন বাট্টুবাবুর টাট্টুটি জলের ধারে তখনও ঘাস ছিঁড়ে খাচ্ছে। অমনি থমকে দাঁড়িয়ে গেলেন। জলকাদা ভেঙে বাট্টু ডাক্তার যদি কাহা কাহা মুল্লুক ওই টাট্টুর পিঠে চেপে ঘুরতে পারেন, তিনিই বা পারবেন না কেন? বেগরবাই করলে ছাত্রদের যেমন কান টেনে শাস্তি দিতেন এবং আকর্ণ হেসে বলতেন, কান
কান টানলেই মাথা আসে, মাথা এলেই বুদ্ধি আসে। তেমনি টাট্টু ব্যাটার কান টেনে সায়স্তা করবে। এদিক ওদিক তাকিয়ে দেখে পণ্ডিত মশাই নেমে গেলেন। হাতে একটা যষ্টি আছে, সাপখোপের ভয়, জলকাদায় আচার খাওয়ারও ভয়, সেই জন্যই এই যষ্টি। আস্ত বাঁশের খেঁটে, এটাই ছিপটির কাজ দেবে। ঘোড়াটিকে গুঁতো মেরে জলের ধার থেকে ওঠালে। দেখলেন বেশ শান্ত মেজাজের প্রাণী তো। আসলে বাঁট্টু ডাক্তার খামো কাউকে ছিপটি মারতেন বলেই অমন করে দৌড়তো। পণ্ডিত মশাই তার গায়ে হাত রেখে আদর করে সাধু ভাষায় বললেন, বৎসে, পুণ্যকর্মে গমন করিলে পুণ্য লাভ হইবে, প্রচুর চর্বচস্য লেজ্জ পেয়ে তোমার উচ্চস্ববান্যায় সুচিক্ষণ বপু হইবে। টাট্টুটি বোধ করে আনন্দে বিকট হেস্রাধ্বনি করল। এ যাবৎ তার হেস্রাধ্বনি শোনা যায়নি। পণ্ডিত মশাই এক লাফে তার পিঠে চাপলেন। এমন যার হাঁক ডাক, তার গায়ে জোর আছে বই কি। লাগাম ছাড়া টাট্টু আচমকা পিঠে ওজনের হেরফের টের পেয়ে থাকবে, তক্ষুনি ভ্যাবাচাকা খেয়ে দৌড়ল। পণ্ডিত মশাই অমনি ঝুঁকে তার গলা জড়িয়ে না ধরলে আছাড় খেতেন। সামনে নিয়ে তাকে কালীপুরমুখী করতে লাঠির গুঁতো মারলেন। টাট্টু আরও ভয় পেয়ে দিশে হারা হয়ে দৌড়ল। তারপর আর থামবার নাম নেই। আচ্ছা আদার জলকাদা ভেঙে পক্ষীরাজের মতো যেন ডানা মেলে উড়েছে। দেখতে দেখতে আধার ঘনিয়ে এলো। পণ্ডিত মশাই তাকে যত থামানোর জন্য গুঁতো মারে, তত তার গতি বাড়ে। শেষে তিনি হাল ছেড়ে দিলেন। অমাবস্যার রাত্রে, ঘুটঘুটে রাত্রে, দূরে একটা আলো জুকজুক করছিল। ঘোড়াটা সেই আলোর দিকেই ছুটেছে মনে হলো পণ্ডিত মশাই। ততক্ষণে ঝাঁকুনিতে তার কোমরে ব্যথা ধরে গেছে, হাড় মটমট করে নড়ছে। জীবনে কখনো ঘোড়ায় চড়েনি, তাও জিন নেই ঘোড়ার পিঠে, পাদানি নেই। ঝুলন্ত পা দুখানিও জলকাদা কাঁটা খুঁচে একেবারে বিচিত্তির। হাতের লাঠিটাও কখন পড়ে গেছে। দু হাতে ঘোড়ার গলা আঁকড়ে উবু হয়ে আছেন পণ্ডিত মশাই। আলোর কাছাকাছি গিয়ে বাঁট্টুবাবুর টাট্টুর গতি কমল। ও বাবা, ওরে একটা গ্রামই সব ব্যথা করে দিয়েছে। দুধারে ঘরবাড়ি আবছা দেখা যাচ্ছে। একটা বারান্দায় লণ্ঠন জ্বলছিল। ঘোড়াটি সেখানে গিয়ে থামলো এবং বিকট ডাক ছাড়ল। তারা চেঁচিয়ে উঠল। তারপর চারিদিকে হল্লা, একটা সাড়া পড়ে গেল। পণ্ডিত মশাই কথা বলবার চেষ্টা করলেন, গলা শুকনো, কথা বেরোলো না। যে বারান্দায় লণ্ঠন জ্বলছিল সেখান থেকে কেউ হেঁড়ে গলায় ধমক দিল। হল্লাটা থেমে গেল। তখন সে ঘোড়ার কাছে এলো, হাতের লণ্ঠন তুলে পণ্ডিত মশাইকে দেখে বলল, ডাক্তার বাবু, আপনার ব্যাগ দেখছি না যে। এবার পণ্ডিত মশাই অতি কষ্টে শুধু বললেন, একটু চল। লোকটা হাঁক ছাড়ল। ওরে, জল নিয়ে আয়। তক্ষুনি এক ঘটি জল এসে গেল। পণ্ডিত মশাই টের পেলেন জলটা বেজায় ঠান্ডা হিম। তাও ঢকঢক করে খেয়ে চোখে মুখে ছড়িয়ে একটু সুস্থ হলেন। বললেন, আমাকে নামাও বাবা সফল, তারপর সব বলছি। কয়েকজন মিলে তাকে চ্যাংদোলা করে নামল। মনে হলো গায়ের চাষি মানুষজন দিনমান জলকাদায় মাঠে কাজ করেছে, তাই এখনো হাতগুলো জলটার মতোই ঠান্ডা হিম। লণ্ঠনের আলোটা খুব কম, স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। যেটুকু দেখা গেল বারান্দাটা পাকা, বাড়িটাও পাকা ও দোতলা, কিন্তু পলিস্তারা খসা পুরনো বাড়ি। জরাজীর্ণ অবস্থা বোঝা যায়। বারান্দাতেও
ফাটল ধরেছে। লণ্ঠনধারী লোকটি ঢ্যাঙা রোগাটে গরম, পরনে ধুতি পাঞ্জাবি, প্রৌঢ় বলা চলে, মাথায় কাঁচা পাকা সিধে করা লম্বা চুল। ঘরে পণ্ডিত মশাইকে ঢুকিয়ে পিছু ফিরে বললেন, ওরে ডাক্তার বাবুর ঘোড়াটা দেখিস? বাইরে থেকে সাড়া এলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পণ্ডিত মশাই নমস্কার করে বললেন, আপনি ব্রাহ্মণ? পাল্টা নমস্কার করে তিনি বললেন, আগে হ্যাঁ, আপনি? ওইতে দেখিয়ে পণ্ডিত মশাই করুণ হাসলেন, এই যে, বললেন, আরে বলবেন না, যাচ্ছিলাম একখানে, এসে পড়লুম আর একখানে। এই এই পাষণ্ড টাট্টু। কথা কেড়ে বাড়ুজ্জে মশাই বললেন, শুনেছি বটে, আপনাকে না দেখলেও যেমন আপনার কথা শুনেছি তেমনি আপনার টাট্টুর কথাটাও শুনেছি। আপনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। কি সৌভাগ্য আপনাকে পাওয়া গেল ডাক্তারবাবু। না না, গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল বলুন তো ডাক্তারবাবু? ব্যাগ পড়ে গেছে তো, এক করে লোক পাঠাচ্ছি খুঁজতে। আপনি আগে রুগীকে দেখুন, আপনি চোখে দেখলেই অর্ধেক সেরে যাবে, বাকি অর্ধেক ইঞ্জেকশনে। তার আগে একটু জিরিয়ে নিন। পণ্ডিত মশাই একটা নড়বড়ে চেয়ারে ধপাস করে বসে বললেন, না না না, আপনি ভুল করছেন, আমি বাট্টু ডাক্তার নই। অদ্ভুত হেসে বাড়ুজ্জে মশাই বললেন, তা বললে কি চলে? এলাকা জুড়ে প্রবাদ বাক্য চালু হয়ে গেছে জানেন তো। যেখানে দেখবে টাট্টু, পিঠে ডাক্তার বাট্টু, ঘুরে খট খট শব্দ, শুনে আন্তরিক জব্দ। ভুল ভুল ভুল, আমি হলুম ভেটু ভট্টাচ। বাড়ুজ্জে মশাই জোরে মাথা নেড়ে বললেন, তা বললে চলে? পায়ে হেঁটে এলে বুঝতুম বাট্টু বাবুর বদলে ভেট্টু বাবুই না হয়ে এসেছে। খবরদার, ভেটু বলবেন না। এই সময় বাইরে কে খ্যান খ্যানে গলায় চেঁচিয়ে উঠল, আপনার জামাই ডাক্তার পিছে চেপে পাঠিয়ে যাচ্ছে। ওরে আরে ধর ধর ধরে আন। আবার হল্লার শব্দ, অন্ধকারে ধূপধাপ শব্দে দৌড়োদৌড়ি। পণ্ডিত মশাই বললেন, ওই যা ঘোড়াটা। তাকে থামিয়ে বাড়ুজ্জে মশাই বললেন, আরে আরে ভাববেন না, এক্ষুনি ধরে ফেলবে। কিন্তু ব্যাপারটা কি? আপনার জামাই বাবাজি অমন করে পালালেন কেন? গম্ভীর হয়ে বাড়ুজ্জে মশাই বললেন, সুখে থাকতে ভূতে কিলোয়। আন্তরিক রোগের ভয় হয়েছে বাবাজির, পালানোর ধান্দায় আছে টের পেয়ে পেছনে লোক লাগিয়ে রেখেছিল, এই সুযোগে কেটে পড়েছে। কিন্তু যাবে কোথায়? হ্যাঁ, বলে তিনি পা বাড়ালেন ভেতরের দিকে। কই আসুন, আগে রোগী দেখে নিন, তারপর প্রেসক্রিপশন ইঞ্জেকশন ওসব হবে এখন। আসুন 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 আসুন। পণ্ডিত মশাই মরিয়া হয়ে বললেন, আমি ডাক্তার নই, জজমেন্ট বামুন। আরে তাতে কি, আমরাও জজমেনে বামুন ছিলাম, নইলে এই মুখ্যুদের গ্রামে কেউ কি বাস করতে আসে? এই আসুন আসুন আসুন, জজমেনে বামুনেরা কি আজকাল ডাক্তার হচ্ছে না? কি মুশকিল, কিন্তু আমি যে ডাক্তারের কিচ্ছু জানি না। আরে জানার দরকার নেই। চাপা গলায় বাড়ুজ্জে মশাই বললেন, আপনাকে দেখলেই না গিন্নির আন্টি ছেড়ে যাবে। পথ তাকিয়ে শুয়ে আছেন, খালি বলেন ওই বাট্টু ডাক্তার তো এলো না। ওকে নাকি কল দিয়ে আসেনি বলে আমাকে শাসান। আমার হয়েছে এক জ্বালা, বুঝলেন। ফিস ফিস করে এসব কথা বলতে বলতে সিঁড়িতে উঠছিলেন তিনি। একটা হাতে পণ্ডিত মশাইয়ের আর একটা হাত ধরে টেনে নিয়ে চলেছেন, অন্য হাতে লণ্ঠন। উপরতলার বারান্দায় উঠে পণ্ডিত মশাই বললেন, আপনার হাতটা বিচ্ছিরি রকমের
ঠান্ডা কেন বলুন তো? আগে যা বৃষ্টি বাদলা আর আন্ত্রিক। এ আন্ত্রিকের সঙ্গে ঠান্ডার কি সম্পর্ক? পণ্ডিত মশাইয়ের দিকে ঘুরে তিনি বললেন, এই চুপ 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 চুপ, ওসব কথা বলতে নেই। অন্ধকার ঘরের ভেতর প্রকাণ্ড সেকেলে খাট, তাতে গলা অবধি চাদর মুড়ি দিয়ে চিত হয়ে এক ভদ্র মহিলা শুয়ে আছেন। বাড়ুজ্জে মশাই লণ্ঠনটা তুলে ধরে বললেন, ওগো শুনছ, বাট্টু বাবু এসেছেন। বাড়ুজ্জে গিন্নি চোখ খুলে তাকালেন, তারপর একটা হাত বাড়িয়ে দিলেন। বাড়ুজ্জে মশাই বললেন, এই নারী দেখতে বলছে, দেখুন তো, নইলে কেলেঙ্কারি বাঁধাবে। পণ্ডিত মশাই নারী দেখতে জানেন না, কিন্তু উপায় নেই। নারী দেখার ভঙ্গিতে বাড়ুজ্জে গিন্নির হাতটা ধরতেই নিজের হাত হিম হয়ে গেল। কি ঠান্ডা! চোখ দুটোই বা অমন নিষ্পলক কেন? বাড়ুজ্জে মশাই বললেন, নারী টের পাচ্ছেন? পাচ্ছি, আবার পাচ্ছিও না, কিন্তু এর হাত দেখছি আপনার চেয়েও ঠান্ডা মশাই। ঠিক করে হেসে বাড়ুজ্জে মশাই বললেন, তা তো হবে। আরে বুঝলেন না, আমার 3 দিন আগেই তো টেসে গেছে। পণ্ডিত মশাই অবাক হয়ে বললেন, এসে গেছেন মানে? ওই তো দিব্যি তাকাচ্ছেন, মিটিমিটি করে হাত বাড়িয়ে দিলেন। অভ্যেস, এই ডাক্তার দেখলেই হাত বাড়িয়ে দেওয়া অভ্যেস। কথায় বলে না, অভ্যেস যায় না মলে। মলে মানে মৃত্যু হলে? আবার কি? কি কাণ্ড! তার মানে তার মানে তার মানে উনি মরা? বাসি, আমার কেউ 3 দিনের বাসি। সর্বনাশ! সর্বনাশ কিসের? ততক্ষণ না আপনার ব্যাগ খুঁজে আনছে ওরা। বসুন, এইখানে বসুন। ততক্ষণ আপনাকে বেহালা বাজিয়ে শোনাই। বসুন বসুন। ওই দেখুন, দেয়ালে আমার বেহালা ঝুলছে। সাথে কি এমন চুল রেখেছিল? বেহালা বাজালে ঠিক ওই রকম চুল রাখতে হয়, বুঝলে? আপনি বেহালা বাজান নাকি? বাজাতো যাত্রা ধলে বেহালা বাজাতুম। বাজাতুম? তার মানে দল উঠে গেল। কেন কেন? আবার কেন? এই আন্ত্রিকে গা শুদ্ধ লোক। বাকি কথাটা শোনা গেল না বেহালার ক্যাঁকো সুরে। সুরটা কেমন যেন রাত বিরেতে বাঁশ বনের শব্দের মতো অস্বস্তিকর। ওদিকে বাড়ুজ্জে গিন্নির সেই হাতটা একই অবস্থায় বেরিয়ে উঁচু হয়ে আছে তো আছেই, চোখ দুটো পণ্ডিত মশাইয়ের দিকেই। পণ্ডিত মশাই ততক্ষণে যা বোঝবার বুঝে গেছে। যেই বাড়ুজ্জে মশাই বেহালা বাজাতে বাজাতে সুরের আবেগে চোখ বুঝেছেন, অমনি তিনি পা টিপে টিপে দরজার কাছে এলেন। বাবারে, পালা পালাই! বাড়ুজ্জে গিন্নি চিঁচি করে বলে উঠলেন, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে রে, ধর, ধর। বাড়ুজ্জে মশাই সুরে তন্ময় হয়ে আছেন, শুনতে পেলেন না। সেই সুযোগে পণ্ডিত মশাই পড়ি কি মরি করে বাইরে এবং সিঁড়ি দিয়ে অন্ধকারে গড়াতে গড়াতে নিচে, তারপর বেরিয়েই দৌড়। সেই টাকুর মতোই দৌড়, একেবারে দিশেহারা। একটু পরে পিছনে হল্লা শুনল। অমাবস্যার রাতে পণ্ডিত মশাই রাম নাম জপতে জপতে জল কাদা ভেঙে দৌড়তে থাকলেন। ভোর হয়ে আসছে, গায়ে আর এতটুকু জোর নেই পণ্ডিত মশাইয়ের। ধুতি ফতুয়া কাদাই বিচিত্তির,
চুলে কাদা, হাত পায়ে কাদা, থপ করে পা ফেলে হাঁটছেন, মাঝে মাঝে একটু বসে জিরিয়ে নিচ্ছেন। দিনের আলো আরও একটু পরিষ্কার হলো। কাঁচা রাস্তার দুধারে গাছ, ধান ক্ষেত, একটা গাছের তলায় কেউ বসেছিল। তাকে দেখা মাত্র ওরে বাবা, বলে দৌড়ানোর উপক্রম করলো সে। পণ্ডিত মশাই হাত তুলে চেঁচিয়ে বললেন, এই, এই মানুষ মানুষ, আমি ভূত নয়, মানুষ। এক যুবক, পরনের প্যান্ট শার্টের অবস্থা পণ্ডিত মশাইয়ের মতোই। সে থমকে দাঁড়িয়ে বলল, মা কালীর দিব্যি। মা কালীর দিব্যি। যুবক সন্দিগ্ধ দৃষ্টি তাকিয়ে বলল, আশা হচ্ছে কোত্থেকে? বেহালা বাজিয়ে বাঁধুজ্জে মশাইয়ের বাড়ি থেকে। বলে যুবকটি আবার দৌড়ানোর জন্য পা বাড়ালো। পণ্ডিত মশাই ঝটপট বললেন, বাবাজি, বাবাজি তোমায় চিনেছি। তুমি তাহলে বাঁধুজ্জে মশাইয়ের সেই পলাতক জামাই। শোনো 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 শোনো, আমি সত্যি মানুষ, সত্যি। তাহলে রাম নাম করুন। রাম 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 রাম। থাক থাক থাক, বুঝেছি। তাহলে আপনি সেই বাট্টু বাবু ডাক্তার। দশ, আমি ভেটু ভট্টাল, লোকে বলে পণ্ডিত মশাই। বাট্টু ডাক্তারের টাট্টু চুরি করেই তো বিপদে পড়েছিল। বিপদ তার চেয়ে আমারই বেশি পণ্ডিত মশাই। অবস্থা বুঝুন, গা শুদ্ধ মরা। আমার শ্বশুর মশাই শাশুড়ি ঠাকুরান পর্যন্ত, অথচ আমাকে নড়তে দেবেন না শ্বশুর মশাই। কারণ আমি যে ঘর জামাই, আমাকেই ভিটে আগলাতে হবে। এতক্ষণে প্রাণ ভরে হাসতে পারলেন পণ্ডিত মশাই। বললেন, তা বাবাজি, এই টাট্টু বেটার ছেলে কোথায় গেল? হ্যাঁ, বলা কঠিন। অন্ধকারে আমাকে পিঠ থেকে ফেলে উধাও। চলো বাবাজি চলো, কথা বলতে বলতে এগোই। পণ্ডিত মশাই, আমার শ্বশুর মশাই আর গায়ের লোক যে ভূত হয়ে রইল। ভেবো না, গয়ায় তোমাকে নিয়ে গিয়ে পিণ্ডদান করালেই হলো। সব পৃথিবী ছেড়ে পেট লোকে চলে যাবে। কিন্তু বাবাজি, বৌমাকে তো দেখলুম না। আমার মামা শ্বশুর গয়া স্টেশন মাস্টার। এখন মনে হচ্ছে ভাগ্নির পিণ্ড দিয়েছেন, তাই আমিও আপনার বৌমাকে কই দেখতে পাইনি। এবার পাকা রাস্তার মোড় এসে গেল। রাস্তা চিনতে পেরে পণ্ডিত মশাই বললেন, হ্যাঁ, চলো বাবাজি চলো, আপাতত আমার বাড়ি গিয়ে দুমুঠো খাবে চলো। তারপর দুপুরের ট্রেনে দুজনে গয়া যাত্রা করব। হ্যাঁ, গ্রামের দিঘিতে স্নান করে জলকাদা ধুয়ে নিয়ে দুজনে ঘাটে নামলেন। নেমে পণ্ডিত মশাইয়ের দৃষ্টি গেল ওপারের জলের ধারে। প্রায় চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, হ্যাঁ, ওই দেখো, ওই সেই পাষণ্ড পামর চতুষ্পদ হতচ্ছাড়া রাম ছাগল। হ্যাঁ, বাট্টু ডাক্তারের সেই টাট্টুই বটে। হাঁটু জলে দাঁড়িয়ে গম আর ঘাস ছিঁড়ে খাচ্ছে। সবে রোদ্দুর উঠেছে। বুদ্ধিমান টাট্টু দিব্যি চান করেও নিয়েছে। শেষ হলো আজকের গল্প, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা বাট্টু বাবুর টাট্টু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।